হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ভিপিএস এ জিইউ মোড ইনস্টল করা যায়। অর্থাৎ আপনি যে ক্লাউড ভিপিএস গুলো পারচেস করবেন, সেই ক্লাউড ভিপিএস এ কিভাবে আপনি কম্পিউটারের মতন ইউজ করতে পারবেন, সেখানে জিইউ মোডে সেখানে ডেস্কটপের মতন ইউজ করতে পারবেন। সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা আমার সাথে থাকবেন। আজকে আমি উবুন্টুতে কিভাবে জিইউ মোড মানে উবুন্টু ভিপিএস এ কিভাবে ইনস্টল করা হয় সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু একটি ভিপিএস প্রয়োজন। তো আমি একটু হালকা আপনাদের একটু ওভারভিউ দেখাই। ওভারভিউ হচ্ছে যে আমার কাছে যে মানে ভিপিএসটি রয়েছে সেটা 30 জিবির একটি ভিপিএস। এই ভিপিএস এর ওভারঅল যে বিষয়টি হচ্ছে যে ভিপিএসটি 2 কোরের, 30 জিবি স্টোরেজ এবং 5 জিবি আপনার হচ্ছে ভার্চুয়াল র্যাম। সো এইরকম যদি ভিপিএস আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অনায়াসে উবুন্টু 24 অথবা 26 ইনস্টল করে সেখানে আপনি আপনার জিইউ মোড ইনস্টল করে নিতে পারেন। এরকম ভিপিএস যদি আপনারা পারচেস করতে চান, মানে আমার মানে কুপন কোড ইউজ করে যদি পারচেস করতে চান, তাহলে আমি একটা ওয়েবসাইটের নাম দেখাচ্ছি। সেই ওয়েবসাইটটি হচ্ছে জয়পুর হোস্ট। এই জয়পুর হোস্টকে গিয়ে আপনারা চাইলে আমার কুপন কোড MI SUNNY35 যদি ইউজ করেন, তাহলে এখান থেকে আপনারা ভিপিএস 35% ডিসকাউন্টে, যে কোনো ভিপিএসে 35% ডিসকাউন্ট পাবেন। সেটা যে কোনো, এখানে যে 6টা ভিপিএস রয়েছে 6টার যে কোনোটাতে আপনি সেটা মান্থলি কিনেন আর ইয়ারলি কিনেন। সো বিষয়টা হচ্ছে এই, আপনি যে কোনো ভিপিএস নিতে পারেন। তো আমরা এখন চলুন দেখাই। আমরা প্রথমত আমাদের যে ভিপিএসটি হবে সেই ভিপিএসটির জন্য আমরা আগে উবুন্টু 24 সিলেক্ট করব এবং এখানে আমরা একটা মোটামুটি পাসওয়ার্ড দেবো। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিই। একটা পাসওয়ার্ড দিচ্ছি। এরপর তো আমরা পাসওয়ার্ড প্রসেসটি অলরেডি কমপ্লিট করেছি। সফটওয়্যার থাকতে হবে। তো আপনি পুটি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং পুটি সফটওয়্যারটি এরকম অন করে নিন। কারণ পুটি সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যখন এই ভিপিএসটি রান হবে, মূলত এই ভিপিএসটি যখন রান হবে তখন আমরা কিন্তু এই পুটি সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু মূলত মেন কাজ শুরু করব। ওকে, তো মোটামুটি আমাদের ভিপিএস রান হয়েছে। এখন যেহেতু ভিপিএস এ অন্যান্য কাজ হচ্ছে, মানে প্রোগ্রাম ইনস্টল হচ্ছে, সেক্ষেত্রে একটু ওয়েট করতে হয়। তারপর আমরা এখান থেকে কোড কপি করব, মানে আমরা আইপি কপি করব অ্যান্ড আমরা ভিপিএস এ গিয়ে ট্রাই করব, এই পুটিতে গিয়ে ট্রাই করব তো ভিপিএস রান হয়েছে কিনা। এখানে ক্লিক করব, হ্যাঁ রান হয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এখন যে কাজটি, আমরা রুট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব। আমরা যখন এই প্রবেশ করে ফেলতে দেবো, অলরেডি আমাদের ভিপিএস আমরা লগ ইন করে ফেলেছি, ভিপিএস 24-এ আর কি আমরা লগ ইন করেছি। তো এখন আমাদের যে কাজগুলো হবে, এখন মূলত মেন কাজ, এখন আপনারা অন্তত পক্ষে ভালো করে লক্ষ্য করবেন। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে গুরুত্ব সহকারে আমি বলছি। তো এখন আমি প্রথমে করব কি, এই সুডো এপার্ট এই কোডটি আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে টাইপ করে দিয়ে দিতে পারেন। দিয়ে আমরা ইন্টারপ্রেস করব এবং আমাদের প্রোগ্রামটা আপডেট হয়ে যাবে। এই প্রোগ্রাম আপডেট হওয়ার পর আমরা অ্যাড ইউজার করব। এখানে প্রোগ্রাম যেটা হচ্ছে, এটা আমরা চাইলে এটাকে আপডেট এবং আপগ্রেড করব। এখানে আমি একটা কোড লিখিনি, সেটা হচ্ছে এই এরপরে যেটা লিখতে হয় আর কি, সুডো আপগ্রেড, সুডো এপিটি। এই কোডটি আমি এখানে লিখিনি, এই কোডটাও আমরা চাইলে ইউজ করতে পারি। এটা আমরা যদি এখানে দিয়ে দিই এবং এন্টার করি, তাহলে যে আপডেট হলো সেটা আবার আপগ্রেড হবে। সো আপগ্রেড হলে ফাইলটাকে পুরোপুরি হলো, মনে করেন যে আপনার লেটেস্ট ভার্সনের দিকে চলে যাবে। তো সেই সময় পর্যন্ত একটু ওয়েট করি। তো আমাদের ভিপিএসটি আপডেট থেকে আপগ্রেড হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা অ্যাড ইউজার করব। আমি এখানে অ্যাড ইউজার সানি লিখে রেখেছি। আপনারা আপনাদের মতন যে কোনো মানে ইউজার নেম আপনারা ক্রিয়েট করতে পারেন। তো অ্যাড ইউজার লেখার পরে এবার পাসওয়ার্ড দিতে হবে আমাকে। এখন আমার মতন করে পাসওয়ার্ড দেবো, আপনারা আপনাদের মতন করে পাসওয়ার্ড দেবেন। ঠিক, পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। এই পাসওয়ার্ড দিয়েই মূলত আমরা লগ ইন করবো রিমোট ডেস্কটপ। এখানে আমরা কোনো নাম ধাম দিব না, এখানে এগুলোকে ইন্টার মেরে প্রেস করব, এখানে ইন্টার মেরে পাস হয়ে যাব। এবারে আমি যে সানি ইউজারটি তৈরি করছি সেই সানি ইউজারকে রুট অ্যাক্সেস দেবো। তো সেক্ষেত্রে ইউজার মড এজি সুডো সানি আর কি, সুপার অ্যাডমিনের আর কি যে অ্যাক্সেস, সেটা আমরা এখানে দিয়ে দেবো। রুট ইউজারের অ্যাক্সেস পারমিশন দিয়ে দেবো। অলরেডি এটা অ্যাসাইন হয়ে গিয়েছে। আমাদের এবার পরের স্টেপের কাজ হচ্ছে যে আমরা টাক্সেল, মানে এক কথায় যে আমরা জিইউ ইনস্টল করব। আপনার যদি ভালো কোনো টাক্সেল নেটওয়ার্ক থেকে পান সেটা দিতে পারেন, যেমন আমি নিচে এখানে লিখে রাখছি শুধু ইনস্টল গুনম শেল এক্সপেন্স আর কি, এরকম জিনিসটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে টাক্সেল ইনস্টল করব। তো এখানে টাক্সেলটাকে আগে ইনস্টল করে নেই, তারপর সেটাকে অ্যাসাইন করে দেবো। এখানে
এটা প্রেস করে নেব এবং এটা টাক্সেলটা এখানে আমার যে ভিপিএসটা রয়েছে সেই ভিপিএসে সে ইনস্টল হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, সেই টাক্সেলটাকে সেট করতে হবে। তো সুডো টাক্সেল করলে আমাদের তখন জিইউ মোডটা সিলেকশনের জন্য আসবে, আমরা কি ধরনের জিইউ মোড সিলেক্ট করতে চাই এবং সেই সময়টা আর কি একটা প্রোগ্রাম ইনস্টল হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটু এটাকে বড় স্ক্রিন করি। অ্যাকচুয়ালি এখানে ডিভেন আছে, গ্নোম আছে, আরও অন্যান্য মডিউল আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা মডিউল, কেডি প্লাজমা বা অন্যান্য বিভিন্ন ধরনের ইন্টারফেস রয়েছে, যে কোনো একটা ইন্টারফেস আমরা নিতে পারি। তো আমি এখানে ডিভেনের যে হলো একটা আছে, ইন্টারফেসটা আছে, সেটা নিয়ে নিচ্ছি। আমি শিফট মানে স্পেস বার চেপে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। স্পেস বার প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু এখানকার এই যে তারকা চিহ্ন, দেখুন ভালো করে তারকা চিহ্ন চলে আসবে। এরপরে আমাদের যে হচ্ছে ইন্টার বাটন প্রেস করে ওকে করে দিতে হবে। তাহলে আমাদের এখানে 1100 সামথিং ফাইল আর কি, 1100 মতো ফাইল আমার এখানে ইনস্টল হবে। এবং ততক্ষণ পর্যন্ত এই ফাইল ইনস্টল হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এটা 5 মিনিটও লাগতে পারে, 7 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে। ওভারঅল আপনার যে সার্ভারের ইন্টারনেট স্পিড রয়েছে তার উপর ডিপেন্ড করে। তো আমি ততক্ষণ একটু ওয়েট করি। আপনাদের সামনে এইরকম যদি আসে, মানে ইনস্টল হওয়ার পর এরকম আসে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে ওকে মেরে দেবেন। হ্যাঁ, কারণ বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। আমরা যদি ওই রিবুট দিয়ে দিই, সাপোজ এখন যদি আমি রিবুট দিয়ে দিই, তো এই রিবুট দিয়ে দিলে একটা রিবুট নেবে মেশিনটা। তো একটু মেশিনটা রিবুট নিয়ে নেক, আমরা মেশিনটা ততক্ষণ রিবুট নেওয়া পর্যন্ত ওয়েট করি। মেশিন রিবুট হয়ে গেলে আবার আমরা পুটিতে অ্যাক্সেস নেব, মানে মূলত মেশিন রিবুট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করে নিতে হবে, তারপর আবার মেশিনে কাজ শুরু করতে হবে। তো আমাদের মেশিন রিস্টার্ট হয়েছে, তো আমরা আবার পুটিতে আবার অ্যাক্সেস নিচ্ছি। তো পুটিতে গিয়ে আবার ওই সেম রুট এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পরে যে কাজটা করব আমরা, টাক্সেলে তো যেহেতু আমরা মোটামুটি সেট আপ করেছিলাম, বাট মনে হলো যে সেখানে কোনো প্রবলেম থাকতে পারে, বাট করার কিছু নেই। আমরা আরেকবার টাক্সেল চাইলে আরেকবার লিখে দিতে পারি যে আসলে প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে টাক্সেল প্রপার ওয়ার্ক করার সময় হ্যাঁ ওটা ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এটা ক্যান্সেল করে দিই। ওটা তো আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, মনে করেন যে ওকে করে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের ইনস্টল না হলে কিন্তু আমি ইন্টার প্রেস করেছি, তাহলে কিন্তু পরবর্তী অপশনগুলো চলে আসতো। যেহেতু প্রপার ইনস্টল হয়েছে সেই ক্ষেত্রে আর ওটা আসলো না। এবার আমরা যে কাজটা করব যে আমরা রিবুট তো দিয়ে দিয়েছিলাম, তো আমরা এখন হচ্ছে রিমোট ডেস্কটপ যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আমরা এখানে ইনস্টল করব। এটাকে আমরা ইয়েস কন্টিনিউ করে দেবো। ওয়েট করতে হবে কিছু সময় আর কি, এগুলো ইনস্টলেশনের একটা প্রসেস থাকে। তো আমাদের ইনস্টল হয়েছে। এবার আমরা এক্সআরডিবিকে আমরা ইনেবল করে দেবো এবং আমরা এরকম কোডটাকে পেস্ট করে দেবো। আমাদের ইনেবল হয়ে গেছে। এবার আমরা গ্রাফিক্যাল যে টার্গেট ইউআই আছে সেটাকে বাই ডিফল্ট করে দেবো। ঠিক আছে, এটাকে কপি করে নিলাম, আমরা এটাতে এসে আমরা পেস্ট করে দিলাম এন্ড আমাদের এখন মোটামুটি কাজ কমপ্লিট। আমরা এখন এটাকে চাইলে রিবুট দিয়ে দিতে পারি। যেমন আমরা এখন লিখতে পারি রিবুট, আমরা এখানে রিবুট লিখতে পারি। মেশিনটা একবার রিবুট হবে, পরে তারপরে আমরা বাকি কাজটা করব। তো আমাদের মেশিন স্টার্ট। এখন আমাদের যে কাজ হচ্ছে যে আমরা এখন এই রিমোট ডেস্কটপে যদি প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে রিমোট ডেস্কটপ কম্পিউটার থেকে এরকম রিমোট ডেস্কটপ যেটি রয়েছে সেটাকে আমাদেরকে রান করাতে হবে। এবং সেখানে আমাদের যে আইপিটি রয়েছে, যেমন এই আমাদের আইপিটি রয়েছে, আইপিটি আমাদেরকে এখানে পেস্ট করতে হবে। এবং আমরা যে ইউজারটি তৈরি করেছিলাম, যেমন আমি এখানে ইউজার তৈরি করেছিলাম সানি, তো সেই সানি ইউজারটি এখানে আমরা লিখবো। কারণ আপনি কখন এখানে রুট ইউজার লিখবেন না, যে ইউজারটি আপনি ক্রিয়েট করছেন সেই ইউজারটি এখানে লিখবেন, কানেক্ট করবেন, এরকম আপনার সামনে এই স্ক্রিন চলে আসবে। এইবার আপনি এই ইউজারের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন। যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন সেই সময় আপনার সামনে ডেস্কটপের স্ক্রিনটি প্রিপেয়ার হবে, একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু প্রোফাইল ক্রিয়েট চলে আসবে। দেখুন আমাদের সামনে অলরেডি ফার্স্ট টাইম কিন্তু স্ক্রিন চলে এসেছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ক্রিন, আমি একটু স্ক্রিনটাকে একটু ছোট করি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেহেতু
আমরা যদি স্ক্রিনটাকে একটু অ্যাডজাস্ট করি, এখান থেকে এই পর্যন্ত যদি অ্যাডজাস্ট করি, দেখেন ইনিশিয়ালি আমার সামনে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমরা চাইলে এই যে নেক্সট নেক্সট বা এটাকে বড় পর্দা যদি করি, আমরা এটাকে যদি নেক্সট নেক্সট করে নিই, তাহলে এগুলিকে আমরা সেট আপ করে নিতে পারবো। স্টার্ট ইউজিং উবুন্টু। দেখেন আমার সামনে কিন্তু এটার স্ক্রিন চলে এসেছে। আপনাদেরকে আগে বলছিলাম যেখানে দেখতে পারেন যে এই যে স্ক্রিন রয়েছে, এই যে মানে অ্যাপস ট্যাপস রয়েছে, যে যাবতীয় জিনিসগুলো রয়েছে। দেখেন আমি কিন্তু ভার্চুয়াল মোডে কিন্তু এটা ইউজ করছি। আমরা চাইলে আমি আপনাদেরকে জিনিসটাকে এখানে ভার্চুয়াল দেখেন আমার আইপিতে রয়েছে, এমন না যে এইটা আমি কোনো ইয়াক দিয়ে ব্যবহার করছি। এখানে আমি কিন্তু রিমোট ডেস্কটপ দিয়ে ব্যবহার করছি এবং বিহাইন্ডে কিন্তু এই সার্ভারটি রান করছে। এই দেখেন আমি কিন্তু এখানে লাস্ট লগ ইন করেছি যে আইপি দিয়ে, দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ডেটা এখানে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এ দেখেন এর ভিতরে হলো ভিম অন্যান্য যাবতীয় যা থাকে আর কি। এই যে গেম রয়েছে, ব্রাউজার রয়েছে। যেমন এখন আমরা একটা জিনিস দেখবো যে আমরা এখানে ফায়ারফক্স ব্রাউজার এখানে রয়েছে, ব্রাউজারটাকে রান করে সেখানে আমরা কিছু কাজ করব। ব্রাউজার রান হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু। দেখুন ব্রাউজার রান হচ্ছে, এখানে ব্রাউজার মোটামুটি রান হয়ে গিয়েছে বা ইম্পোর্টেড। আমরা এটা কন্টিনিউ করে দিই, যেহেতু কোনো ডাটা নেই, নো প্রবলেম। তো এখানে ডাটার প্রয়োজন নেই, এটাকে ক্রস করে দিলাম, এই পাশে আসলাম। আর আমরা এখন এখানে লিখতে পারি যে কোনো জিনিস। ক্যান্সেল, আমি এটার দরকার নেই। দেখুন আমরা এখানে ব্রাউজার আছি, যেহেতু উবুন্টুতে বাংলা ফন্ট সাপোর্ট করে না, সেহেতু এখানে বিভিন্ন ফন্টের বিষয় আছে। হ্যালো লিখে সার্চ করি। হ্যাঁ, আমাকে এখানে যেহেতু বাংলাদেশ থেকে আমি এটা ইউজ করছি, সেক্ষেত্রে এখানে আমাকে সিলেক্ট করে দেব। দেখুন আমরা যদি এখানে একটা প্রপার আর কি, কি আর বলবো আর কি, আপনার ভিএম যেরকম কম্পিউটারের ভিএম ব্যবহার করেন, সেরকম আপনার ভিপিএসগুলোকে ভিএম আকারে ব্যবহার করতে পারেন ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে। আমার মনে হয় এটা খুবই একটা সুন্দর একটা বিষয়, যেটা আপনাদেরকে আমি দেখালাম। চলুন আমার এর গানটি আমরা এখানে লিসেন করি। এই যে আমরা বেশিক্ষণ তো আর গান প্লে করে শোনাতে পারবো না, বাট দেখুন এখানে ইন্টারফেসটি আপনাদেরকে দেখায় দিচ্ছে। দেখুন ইউটিউব এখানে চালু হয়েছে, এটাকে তো আমি যদি ক্লিক করি তাই ইউটিউবে এখানে গানগুলো প্লে হবে। সো আমি এটাকে পুশ করছি, কারণ কপিরাইট ক্লেমের কিছু বিষয় থাকে। তো আপনারা চাইলে এইভাবে এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দের যে ওয়েবসাইটগুলো থাকে,